বন্ধুরা আপনারা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ঘোড়াটা যখন কাঁচের দরজাতে লাথি মারে কাঁচের কিছুই হয় না, যখন কাঁচটা নিচে পড়ে যায় তখন তৎক্ষণাৎ ভেঙে যায়। আবারও এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচটা নিচে ফেলা হচ্ছে তারপরও কিছু হচ্ছে না, যখন এর উপরে হাতুড়ি ফেলা হয় তখনই ভেঙে যায়। এটা কিসের জন্য হয়েছে আপনারা কি জানেন? আসুন একটু এই ব্যাপারটা একটু ডিটেলে জানা যাক। এটাই তো হলো টেম্পার গ্লাসের বিশেষত্ব। যখন এই গ্লাসটার উপরে লাফানো হয় মানে বড় এরিয়ায় ফোর্স লাগে, এই ফোর্সটা একদম পুরো টেম্পার গ্লাসে ছড়িয়ে পড়ে। যখন এই গ্লাসটার উপরে হাতুড়ির মতো জিনিস ফেলা হয়, এই জিনিসটা একদম স্মল এরিয়ায় গিয়ে লাগে, এই কাজটা আর সামাল করতে পারে না, তারপর এই গ্লাসটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কখনো যদি কাউকে সাপ কামড়ায় তাহলে কিভাবে বুঝবো সেই সাপটা বিষধর কি বিষধর নয়? আসুন তাহলে একটু ভালোভাবে জানা যাক। প্রথমে দেখে নিতে হবে যে যেই জায়গাতে সাপে কামড়িয়েছে কেমন শেপ নিয়েছে। যদি ভি আকার দেখা যায় তাহলে বুঝতে হবে যে এটা সেই সাপ, এই সাপের কোনো বেশি নেই। আর যদি দেখা যায় যে কামড়ানোর জায়গায় দুটি ছিদ্র দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এটা সেই সাপ খুবই বিষধর। যাই হোক না কেন, কেমন শেপ নিয়েছে, কি সাপ কামড়িয়েছে, এই বিষয় মাথায় রেখে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের মানুষরা এইভাবেই জানতো যে সাপটা বিষধর কি বিষধর নয়। যে কোনো সাপ কামড়াক না কেন দ্রুত চিকিৎসা নেওয়া অতি আবশ্যক। আপনারা জানলে অবাক হবেন যে এই রহস্যময় পৃথিবীর ভিতরে ফোন, ল্যাপটপ, টিভি কিছুই থাকতো না যদি এই ব্লু লাইট তৈরি না হতো। 1962 সালে সর্বপ্রথমে পৃথিবীতে রেড এলইডি লাইট তৈরি করা হয়। তার 5 বছর পরে 1966 সালে গ্রিন লাইট তৈরি করা হয়। গ্রিন লাইটের ব্যবহার শুধুমাত্র ক্যালকুলেটর এবং ইন্ডিকেটরে ব্যবহার করা হয়ে থাকে। ব্লু লাইট তৈরি করার জন্য বড় বড় কোম্পানি চেষ্টা করে, যেমন IBM আর সোনি। তারা ভালো করে জানতো যে একবার যদি এই ব্লু লাইট তৈরি করে ফেলা যায় মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করা যাবে। তারা বহুত রিসার্চ করার পর তারা ব্যর্থ হয়ে পড়ে। তারপর 30 বছর পরে সুজি নাকামোরা নামের একজন ব্যক্তি এই ব্লু লাইট তৈরি করে ফেলে। তারপর রেড, গ্রিন, ব্লু এই তিনটা মিক্স করে হোয়াইট এলইডি লাইট তৈরি করে ফেলে। এখন পর্যন্ত মার্কেটে যতগুলো ডিসপ্লে রয়েছে প্রত্যেক ডিসপ্লে ব্লু লাইট দিয়ে তৈরি। আপনারা কি এখন বলতে পারবেন সর্বপ্রথমে লাইট বার কে তৈরি করেছিল? এটা আমারও জানা নাই। আপনাদের মধ্যে যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের থ্রুতে আমিও জানতে পারবো। আমাদের দেশের থেকে বরফের জায়গাটা কেমন এই ভিডিওটা দেখার পরই বুঝতে পারবেন। আপনি যদি খাবার খেতে খেতে খাবারটা কিছু সময় রেখে দেন তাহলে বরফের মতো জমে যাবে। আপনি যদি গাছা ধোয়ার পর কাপড় চোপড় বাইরে শুকাতে দেন লোহার মতো শক্ত হয়ে যাবে। আপনি যদি সেখানে বাবল ফোলানোর চেষ্টা করেন হাওয়ায় বরফে জমে যাবে। স্লো মোশনে দুনিয়া যাওয়ার জন্য রেডি হয়ে যান। সর্বপ্রথমে রয়েছে পানি ভর্তি একটা বেলুনকে যখন ঘুষি মারা হয় দেখুন স্লো মোশন কতটাই সুন্দর দেখায়। নেক্সটে রয়েছে একটি মানুষের মুখে যখন স্পিডে ফুটবল লাগে কিছুই বোঝা যায় না, যখন স্লো মোশনে দেখানো হয় দেখতে কতটাই সুন্দর দেখায়। নেক্সটে রয়েছে একটি মেসকে ঘষে যখন আগুন জ্বালানো হয় দেখুন স্লো মোশন দেখতে কতটাই সুন্দর দেখায়। নেক্সটে রয়েছে রং ভর্তি একটা বেডকে যখন লক্ষ্য করে যখন বল ছোড়া হয় দেখুন রংগুলো কিভাবে উপরে চলে আসছে, স্লো মোশন দেখতে খুবই সুন্দর দেখায়। নেক্সটে রয়েছে একটি কাঁচের গ্লাসকে লক্ষ্য করে যখন বন্দুকের গুলি ছোড়া হয় দেখতে কতটাই সুন্দর দেখায়। তো বন্ধুরা আজকের 5টি ফ্যাক্টসের ভিতরে আপনাদেরকে কোনটা বেশি অবাক হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে খুবই শীঘ্রই।